মস্কোর রেড স্কোয়ার, যেখানে প্রতি বছর নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের বীরত্বগাথা প্রদর্শিত হয়। ৮১তম বার্ষিকীর এই ক্ষণে আকাশ জুড়ে উঠছে রাশিয়ার ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, রাজপথে সাজোয়া যানের মহড়া। ৯ মে ভিক্টরি ডের সামরিক কুচকাওয়াজ ঘিরে কড়া নিরাপত্তা। কিন্তু এই বর্ণিল আয়োজনের আড়ালে এবার লুকিয়ে আছে ধ্বংসের হুঙ্কার। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি অভিযোগ করেছেন, উৎসবের এই সময়েও কিয়েভ রাশিয়ার সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়ে তাদের টেরোরিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিয়েভ সরকার রাশিয়ার শান্তিপূর্ণ অবকাঠামো এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলো প্রমাণ করে যে কিয়েভ আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না। কিয়েভের এই অপতৎপরতা রুখতে রাশিয়া যে কোনো কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। রাশিয়া ৮ ও ৯ মে যুদ্ধবিরতির কথা বললেও ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একে রাশিয়ার দ্বিমুখী নীতি বলে অভিহিত করেছেন। তার ভাষ্যমতে ১ ঘন্টার প্যারেডের জন্য নিরাপদ পথ চেয়ে নিয়ে এরপর আবারও মানুষ হত্যায় ফিরে যাওয়াই রাশিয়ার প্রকৃত লক্ষ্য। জেলেন্সকি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি কেবল একদিনের জন্য হতে পারে না। রাশিয়ার নেতৃত্বের যুক্তি অত্যন্ত অদ্ভুত। তারা চায় আমরা তাদের কুচকাওয়াজের জন্য একদিন চুপ থাকি, যাতে তারা নিরাপদে প্যারেড ছেড়ে আবারও আমাদের সন্তানদের রক্ত ঝরাতে পারে। গত ২৪ ঘন্টায় রাশিয়ায় হামলা থেমে থাকেনি, যা প্রমাণ করে তাদের যুদ্ধবিরতি কেবল একটি নাটক। আমরা আমাদের প্রতিটি অবস্থান রক্ষা করব এবং অগোছালো কোনো যুক্তিতে পা দেব না। এদিকে মস্কো হুঁশিয়ারি দিয়েছে, রেড স্কোয়ারের প্যারেডে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার চরম মূল্য দিতে হবে কিয়েভকে। ইউক্রেনের রাজধানীতে থাকা বিদেশি কূটনীতিকদের শহর ছাড়ারও পরামর্শ দিয়েছে রাশিয়া। এরই মধ্যে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আলোচনা চলছে, তাতে এবার যুক্ত হতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নও। ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন, পুতিনের সাথে তাদের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এতে জেলেন্সকিরও সমর্থন রয়েছে। তবে ক্রেমলিন এই ইস্যুতে এক চুলও ছাড় দিতে নারাজ। প্রেসিডেন্ট পুতিন ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবার সাথেই আলোচনার জন্য প্রস্তুত। তিনি বারবার এটি বলেছেন, কিন্তু মনে রাখতে হবে, সম্পর্কের এই বিচ্ছেদ আমরা শুরু করিনি, করেছে ব্রাসেলস এবং ইউরোপের অন্যান্য রাজধানীগুলো। তাই আলোচনার দরজা খুলতে চাইলে প্রথম পদক্ষেপটি ইউরোপকেই নিতে হবে। বিজয় দিবসের এই রাজকীয় আয়োজন আর রণক্ষেত্রের রক্তক্ষয়ী সংঘাত, উৎসবের আড়ালে লুকিয়ে থাকা, এটি এখন বিশ্ব রাজনীতির এক আজব রূপ। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।